শীতকাল এলেই মনটা কেমন পিকনিক পিকনিক করে। মনে হয় এক ছুটে চলে যাই, কাছে হোক বা দূরে। মিলেমিশে রান্না, পাত পেড়ে খাওয়া, গান, আনন্দ, অন্তাক্ষরী আরো অনেক কিছু। লুটোপুটি হুটোপাটির এই একদিনের বাঁধন ছাড়া উৎসবকে কেউ বলেন পিকনিক, কেউ বলেন চড়ুই ভাতি, আবার বনভোজন কথাটিও একেবারে প্রাক্তন হয়ে যায়নি। পিকনিক শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ পিকিনিকি থেকে। এই বনভোজনের মূল উদ্দেশ্য প্রকৃতির সান্নিধ্যে মনকে ভালো রাখা ও ভালো খাবার খাওয়া। কেমব্রিজ অভিধানে বলা হয়েছে, যখন কোনো উদ্দেশ্য ছাড়াই মানুষ বাইরে খেতে ঘুরতে যান, সেটাই পিকনিক নামে পরিচিত। এ তো গেল অভিধানের মানে, কিন্তু আমাদের কাছে পিকনিক মানে ছুটি ছুটি আর দেদার মজা। কাজের চাপ, চেনা রুটিন, একঘেয়ামি জীবন থেকে সবাই মিলে একদিন ছুটি খুঁজে নেওয়া। শহর থেকে দূরে নদীর ধার তার আদর্শ জায়গা, না হলে বন্ধুর বাড়ি কিংবা বাড়ির ছাদ তো আছেই। ডিসেম্বরের শেষ থেকে পিকনিকে ব্যস্ত হয়ে পড়েন বাঙালি, কিন্তু কোথায় করা যায় পিকনিক, জায়গা বাছতে গিয়ে অনেক সময় নাজেহাল অবস্থা হয়। আজ কলকাতার কাছাকাছি 5টি দারুণ পিকনিক স্পটের খোঁজ দেব আপনাকে। মাছরাঙা দ্বীপ। টাকি এবং হাসনাবাদ শহরের কাছেই মাছরাঙা দ্বীপ। মাছরাঙা দ্বীপে দেখতে পাবেন প্রচুর মাছরাঙা পাখি। ইছামতি এবং ভাষা নদীর মাঝেই রয়েছে এই দ্বীপটি, খুব কাছেই বাংলাদেশ। তবে দ্বীপের নাম মাছরাঙা হলেও এখানে বহু প্রজাতির পাখি বাস করে। শীতকালে পরিযায়ী পাখিও দেখা যায়। টাকি কিংবা হাসনাবাদ থেকে মাছরাঙা দ্বীপ সহজেই যাওয়া যায়। পিকনিক আর চড়ুই ভাতির জন্য আদর্শ জায়গা হতে পারে এই দ্বীপটি। ডাবু। মাতলা নদীর তীরে অবস্থিত অন্যতম জনপ্রিয় পিকনিকের জায়গা ডাবু। তবে এখানে পিকনিক করতে এলে অনুমতি নিতে হবে সেচ দফতর থেকে। পিকনিকের যাবতীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে আসতে হবে। পিকনিকের ফাঁকে নৌকা নিয়ে ভেসে পড়তে পারেন মাতলায়। এখানে দেখতে পাবেন বেশ কিছু বিরল প্রজাতির পাখিও। গড় মান্দারণ। কামারপুকুর থেকে ঘাটাল যাওয়ার পথে 2.5 থেকে 3 কিলোমিটার গেলেই গড় মান্দারণ। বিশাল এলাকা জুড়ে ঘন সবুজে ঢাকা এক মনোরম পিকনিক স্পট। দেউলটি। কলকাতা থেকে বেশি দূরে নয় দেউলটি, হাওড়া থেকে লোকাল ট্রেনে পৌঁছতে হবে। রূপনারায়ণের কূলে অবস্থিত দেউলটি পিকনিকের অন্যতম সেরা লোকেশন। কথাশিল্পী শরৎচন্দ্রের গ্রামে যাওয়ার জন্য দেউলটি স্টেশন থেকে অটো ধরতে পারেন। এছাড়া সড়ক পথে গাড়ি নিয়েও যেতে পারেন। গোপগড়। কলকাতা থেকে কিছুটা দূরে মেদিনীপুর শহরের উপকণ্ঠে রয়েছে গোপগড় ইকো পার্ক, যা শুধু একটি পার্ক নয়, গুরুত্বপূর্ণ ইতিহাস ক্ষেত্র। বিশাল এলাকা জুড়ে শুধুই সবুজ আর সবুজ। রাস্তার দুপাশে দেবদারু গাছের সারি। স্বাভাবিকভাবে ডিসেম্বরের পিকনিকের এক অন্যতম ডেস্টিনেশন এই জায়গা। এমন অফবিট পিকনিক ডেস্টিনেশন আরও আছে। পিকনিকের ধরন বদলালেও এক থেকে গিয়েছে পিকনিকের সেই আনন্দ। যে কোনো একটা স্পট পছন্দ করে সঙ্গীর সাথে জুটিয়ে বেরিয়ে পড়ুন পিকনিকে। কেমন জমলো আপনাদের পিকনিক আমাদের জানাতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখতে থাকবেন জিও বাংলা।